নমস্কার বন্ধুরা, আমার অন্য আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি পার্শে মাছের ঝালের রেসিপি। আপনারা প্রায়শই আপনাদের বাড়িতে বানিয়ে থাকেন। এই মাছটি বানানো যেমনই সোজা, খেতে তেমনই সুস্বাদু হয়। আপনারা বিভিন্ন রকমভাবে এই মাছটি বানিয়ে থাকেন। তো আমি কিভাবে বানাই আজকে চলুন আপনাদের সবার সাথে একটু শেয়ার করে নিই। মাছটিকে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ ভালো করে মিশিয়ে আমি এই মাছটিকে ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। এরপর একটি কড়াইয়ের মধ্যে 2 থেকে 2.5 টেবিল চামচ মতো আমি সরষের তেল নিয়ে নেব এবং তেলটি ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি ভালো করে গরম না হলে কিন্তু মাছগুলি কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর মাছটি দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ একটু নুন তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর একে একে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেবো। এখন মাছগুলি ভাজা হচ্ছে। একটা পিঠ ঠিকমতো ভাজা হওয়ার পর সেটাকে আবার উল্টে অন্য আরেকটি পিঠ আমি দিয়ে দেবো। মাছগুলি এতটাই শৌখিন হয় যে এই মাছগুলিকে খুব বেশি লালচে করে ভাজার দরকার হয় না। তাতে বেশি কড়া করে ভাজলে মাছগুলির টেস্ট নষ্ট হয়ে যায়। তো হালকা ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে আরেকটা সাইড ভাজার জন্য অপেক্ষা করছি। এরপর কটি মাছ আমি তুলে নেব এবং যে বাকি মাছগুলো রয়েছে সেই মাছগুলিকে তেলে দিয়ে দেব। এবার বাকি মাছগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি এবং এবার এটা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য একটি মিক্সিং জারের মধ্যে কালো সর্ষে 2 টেবিল চামচ মতো সাদা সর্ষে, আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও করতে পারেন, আবার দুটো মিক্সড করেও করতে পারেন। এরপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং একটু নুন আপনারা অবশ্যই দেবেন। নুন আর লঙ্কা দিয়ে যখনই পেস্ট করা হয় সর্ষে, তাতে কিন্তু সর্ষের পেস্টটা খুব সুন্দর মিহি হয়। তো তাই জন্য এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এবং এটাকে একটা ছাঁকনির সাহায্যে পেস্টটিকে ছেঁকে নিচ্ছি। এই ছাঁকনি দিয়ে ছাঁকার কারণ হচ্ছে অনেকেই এই সর্ষেটাকে সহ্য করতে পারে না বা হজমের প্রবলেম হয়। তো এই প্রবলেমটাকে এড়ানোর জন্য আপনারা কিন্তু এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। এতে করে কি হবে, এই খোসাটি না মানে খাওয়ার সময় পেটে না গেলে এতে কিন্তু হজমের কোনো সমস্যা তৈরি করবে না। এরপর আমি মশলাটাকে বের করে নিয়ে বাকি যেটা অবশিষ্ট খোসাটা পড়ে থাকবে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এরপর আমি তেলের মধ্যে ফোড়নে কালো জিরা আর কাঁচা লঙ্কা ব্যবহার করব এবং কাঁচা লঙ্কাটি সামান্য একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম। এরপর তাতে 1 টেবিল চামচ মতো হলুদ আর 1 টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করব কয়েক সেকেন্ডের জন্য। ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এতে আমি 1 কাপ পরিমাণে একটু জল মিশিয়ে দেব। জলটা মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু ফুট উঠে আসার জন্য অপেক্ষা করব। এবং তেল ছেড়ে আসছে কি সুন্দর, আস্তে আস্তে তেলটা ছেড়ে আসলে এরপর তেলটার মধ্যে এটার মধ্যে মিক্সিংটার মধ্যে আমরা একটা একটা করে মাছ আমরা ছেড়ে দেব। এবার মাছগুলোকে একটা ফুট উঠে আসার পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন মাছটা যখনই এরকমভাবে ফুটে আসবে, বেশ সুন্দর ফুটে এসছে মাছটা। এরপর ফুটে আসার পরেই এর মধ্যে আমি মিক্সিং যেটা ছিল ওই সর্ষের যে মিক্সারটা সেটাকে এটার মধ্যে মিশিয়ে দেব। এরপর সেটা যখন একটু ফুটে আসবে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে আপনারা কিন্তু নুনটা ঠিক বুঝে দেবেন, কেন কি আমরা কিন্তু তেলেও নুন দিয়েছিলাম। তো এরপর আমি ঢেকে রেখে দেবো 7 থেকে 10 মিনিটের জন্য। এরপরে ঢাকাটা তুললেই দেখা যাবে, দেখো কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে আর মাছটা দেখতে কত সুন্দর সুস্বাদু হয়েছে। এরপর তাতে আমি কেটে রাখা ধনেপাতা এবং উপর থেকে গরম কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। যখনই সর্ষে বাটার মাছের মধ্যে কাঁচা তেল দেওয়া হয় তাতে কিন্তু মাছের টেস্ট অন্যরকমই হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।